বন্দর থানা পুলিশের কাজের সহযোগিতার জন্য গাড়ি উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম। এ সময় নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ আবুল কাউসার আশা বলেন, তাদের কাজের সহায়তার জন্য যে গাড়িগুলো উপহার হিসেবে দেওয়া হয়েছে, তাদের প্রয়োজনে যদি অন্য কিছু বিষয়ে সহযোগিতা দরকার মনে করেন তবে তাও সাধ্যমতো সহযোগিতা করা হবে। চাবি বিতরণকালে নারায়ণগঞ্জ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, বন্দর থানা, বন্দর, নারায়ণগঞ্জ। থানার গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম আমাদের ছিলই না। তখন আমি ব্যক্তিগত আপনাকে লক্ষ্য করেছি যে আপনি হচ্ছে নিজ উদ্যোগে সেগুলো করার চেষ্টা করেন। এরকম কিছু না, এই দায়িত্ব, এটা সবারই দায়িত্ব। এই থানা, হসপিটাল, এই সরকারি স্থাপনা যা আছে এটা জনগণের, এটা কারো ব্যক্তি না। পুলিশের হইলেও পুলিশের, এটা জনগণেরই সবকিছু, এটা রক্ষা করার দায়িত্ব সকলেরই। আপনাদের এই আন্তরিকতা আসলে কতক্ষণ পর্যন্ত আমরা লক্ষ্য করবো? ইনশাল্লাহ এটা থাকবে, যে কাজ সবাই তো চাচ্ছে লো আইন ওটা সিচুয়েশন ভালো থাকবে। আবারও বলছি যে আমাদের নারায়ণগঞ্জ পার্সেন্ট যে এমপি মহোদয় অত্যন্ত আন্তরিক, পাশাপাশি আপনার পার্সেন্ট আমাদের আশাবাই উনিও চাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক, এবং ওনারা 2টি গাড়ি থানায় যে উপহার দিয়েছেন এবং আমাকে আর বলেছে আরও সামনে আরও গাড়ি দিবে। তা আমার কারণ আমাদের এই বন্দরে কিন্তু অনেকগুলি ফাঁড়ি আছে, আমাদের ফাঁড়িগুলি যাতে আপনারা জানেন যে আমরা বিভিন্ন সিএনজি বা ডিউটি করতে হয়, এই অবস্থার অনুধাবন করে ওনারা এই চিন্তা করেছেন। ওনার মধ্যে আমরা কৃতজ্ঞ, এবং আমরা এই আইন শৃঙ্খলা রক্ষায় ওনারা যে আমাদের পুলিশের পাশে দাঁড়িয়েছেন এবং জনগণের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য ওনাদের প্রতি আমরা আবার ধন্যবাদ। আজকে যে নতুন যানবাহন, পুলিশের দীর্ঘদিন যাবৎ যে যানবাহনের একটা সংকট ছিল, আজকের এই আমাদের এমপি মহোদয়ের উদ্যোগে যে 2টি নতুন যানবাহন, আপনি আসলে মনে করেন যে পুলিশের যে কাজ, তার গতিটা আসলে কতটা ফিরে আসবে? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে আসলে আমাদের পুলিশের অনেক গাড়ির সংকট রয়েছে। আমাদের থানায় যা আছে গাড়ি, তারপর আরও বেশি গাড়ি হলে আমাদের জন্য আরও টহল বাড়াতে পারি, আরও পুলিশের ভিজিবিলিটি আরও বেশি গ্রামে গঞ্জে বা এলাকায় আরও বেশি যেতে পারি। আজকে যে আমরা 2টা অনুমান পেয়েছি, এই 2টা গাড়ি আমাদের হওয়াতে আমাদের গাড়ির সংখ্যা আরও বেড়ে গেল, আর যা গাড়ি আছে। তো এই গাড়ি পাওয়ার প্রেক্ষিতে আমাদের টহল আরও বেড়ে যাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। কিন্তু তুলনামূলক কিছু জনবল সংকটের কথাও শোনা যায়, যে ক্ষেত্রে হচ্ছে বর্তমান যে চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে স্বাভাবিক করার ক্ষেত্রে আপনার নতুন কোনো ভাবনা বা আমরা যা জনবল আছে, আমরা এই জনবল দিয়ে আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমরা এটা দিয়ে সফল হচ্ছি। তারপরেও আমরা চাচ্ছি যে আমাদের দেশকে আপনারা জানেন যে আমরা প্রতি জেলা এবং মেট্রোতে পাশাপাশি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কমিটি হয়েছে, এবং যে কমিটির সহায়তায় আমরা যে আমাদের পুলিশের চাচ্ছেন যে কত সম্পর্ক না থাকলেও সকলের সহযোগিতা এবং ইত্যাদি সক্রিয় থাকে, তাহলে আমরা এই পুলিশ দিয়ে আমরা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি। সর্বশেষ একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে চলমান যে আগস্ট মাস, এই আগস্ট মাসে আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন রকমের সরঞ্জাম ছাপ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। অলিতে গলিতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল, কিংবা দিয়ে আপনার মানুষের একটা উস্কানিমূলক, এই বিষয়টা যদি আপনার সাইবার জায়গাটা থেকে কতটা তৎপর, কিংবা অফলাইনে আপনারা কোনো নজরদারি বাড়াবেন? আপনারা জানেন যে আইন শৃঙ্খলা সরকার দেখার জন্য আমরা সবসময় তৎপর আছি, এবং আমরা চাই
জনগণ ভালো থাকুক, আইন শৃঙ্খলা ভালো থাকুক। সেই কারণে আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা আমরা অনুষ্ঠান করছি এবং আমাদের সাইবার ইউনিট আছে, এছাড়াও আমাদের থানা পুলিশ কাজ করতেছে। যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আমরা সর্বদা করছি। শেষ একটা কথা বলে, এসপি সাহেব অত্যন্ত দক্ষ এবং বিনয়ী মানুষ, তো বললো এটা অনুদান না, এটা বন্দর থানা পুলিশ যেভাবে চেষ্টা করছে তাদের প্রাণপণ এই চেষ্টায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এর উপর সন্তুষ্ট হয়ে আমাদের মাননীয় এমপি মহোদয় এটা ওনাদের একটা উপহার স্বরূপ দিয়েছেন এবং ইন ফিউচারে যদি ওনাদের আরও কোনো রিকোয়ারমেন্টস থাকে ইনশাল্লাহ সেদিকেও দেখা হবে। কাকা, আপনার এটা কাছে অনুদান না, এটা উপহার। আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে